বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় প্রবাসী ভাই বোনেরা, আপনাদেরকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজ আমি আপনাদের কাছে কিছু দাবি নিয়ে আসলাম। যদি আপনারা সবাই একমত থাকেন, আমার এই দাবিতে একমত থাকেন, আপনারা সবাই লাইক কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং শেয়ার করে ছড়িয়ে দেবেন। আমি বাংলাদেশ সরকারের কাছে এই দাবিটি করতেছি আপনাদের সকলের জন্য। আমাদের প্রবাসী ভাই বোনদের সর্বপ্রথম প্রবাসে যখন আমরা আসি, আমাদেরকে এক নম্বরে বাংলাদেশে যখন পাসপোর্ট করতে যাই, ওইখানে পাসপোর্ট অবশ্যই কিছু দালাল থাকে, আমাদেরকে হয়রানি করে। ঘুষ না দিলে আমরা পাসপোর্ট অতি তাড়াতাড়ি পাই না। একটি পাসপোর্ট করতে 24 ঘন্টার ভিতরে বাহিরের কান্ট্রিতে পাওয়া যায়। বাংলাদেশে 3 মাস মেয়াদ নেয়, 1 মাস মেয়াদে যে টাকা বাড়িয়ে দেয় তারটা অতি তাড়াতাড়ি হয়। যেমন আমি পাসপোর্ট করতে গেছি, আমার থেকে 12 ঘন্টায় আমার পাসপোর্ট বাড়ি করে দিয়েছিল। আমার থেকে টাকা 2 গুণ বেশি নিয়েছিল। আমি নিজে তার জ্বলন্ত প্রমাণ। তাহলে ঘুষ দিলে বাংলাদেশে সব কিছু হয়, এই ঘুষ বন্ধ করতে হবে। আর পুলিশ ভেরিফিকেশনের নামে পাসপোর্ট করতে গেলে যে হয়রানি করে আমাদের থেকে অর্থ আদায় করে নেওয়া হয়, আমি সেই হয়রানিকে বন্ধ করার জন্য আহ্বান জানাচ্ছি বাংলাদেশ সরকারের কাছে। দ্বিতীয়ত কথা হলো, আমার দ্বিতীয়ত দাবি, বাংলাদেশে আমার যে প্রবাসী ভাই বোনেরা ফিরে, তাদেরকে এয়ারপোর্টে যে হয়রানি, সেই হয়রানি বন্ধ করতে হবে। তৃতীয়ত দাবি আমার, আমরা প্রবাসে আসার পরে আমরা প্রবাসীরা বাংলাদেশ দূতাবাস থেকে আমাদের সঠিক সেবাটুকু আমরা পাচ্ছি না, এবং দূতাবাসে বিভিন্ন কান্ট্রিতে দেখছি আমার প্রবাসী ভাই বোনদের উপরে দূতাবাসের লোকেরা চড়াও হয়ে খুব দুর্ব্যবহার করছে। এগুলি বন্ধ করতে হবে। চতুর্থ দাবি আমার, আমরা কোনো প্রবাসী ভাই বোন যদি মৃত্যুবরণ করি প্রবাসে, তাহলে আমাদের রাষ্ট্র বাংলাদেশ সরকার বিনা খরচে বাংলাদেশ বিমানে গ্রহণ করতে হবে। আমি এই দাবিটি করছি সকল প্রবাসী ভাই বোনদের জন্য। যদি আপনারা আমার এই দাবিতে একমত থাকেন, আমার এই কথায়, তাহলে আপনারা অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটা বেশি করে শেয়ার করে বাংলাদেশ সরকারের চোখ পর্যন্ত পৌঁছায় দেবেন। এবং আমি বাংলাদেশ সরকারের কাছে জোরালোভাবে আবারও আহ্বান জানাচ্ছি, আমাদেরকে 5 নম্বর যে দাবিটা, এটা আপনারা পূরণ করতে হবে। আমরা প্রবাসে সর্বনিম্ন যারা 10 বছর প্রবাস জীবনযাপন করছি, আমাদেরকে একটি ভাতা দিতে হবে পেনশনের মতন। বাংলাদেশে যারা সরকারি কর্মকর্তা আছে, তারা পেনশন পায় এককালীনে। তারা যেমন বাংলাদেশের জন্য কাজ করছে, আমাদের প্রবাসী ভাই বোনেরা আমরাও সকলে বাংলাদেশের জন্য কাজ করছি। এবং আমরা বাহিরে এসে ভাই বোন, আত্মীয় স্বজন, বউজি, ছেলে মেয়ে থুয়ে এই প্রবাসে আমরা জীবনযাপন করছি। বাংলাদেশের অর্থনীতির চাকা আমরা উড়াচ্ছি, আমরা বাংলাদেশের রিজার্ভ আমরা পূর্ণ করে রাখছি। তাহলে আমরা কেন পাব না? বাংলাদেশে যারা সরকারি কর্মকর্তা আছেন, তারা এককালীন একটি পেনশনের টাকা পান, তিনি যৌথ বিমা পান, কল্যাণ তহবিল পান। তিনি যদি মারা যান, তখন এটাও ওনার ওয়াইফ পায়। আর আমরা মারা গেলে আমাদের ওয়াইফ পাবে না। তারপর আমাদেরকে যেটা, এটাই আপনারা দেন। আমাদেরকে সর্বনিম্ন যারা আমরা এশিয়া মহাদেশে আছি, সর্বনিম্ন আমাদেরকে 5,000 টাকা একটা মাসিক ভাতা দিতে হবে। আর যারা ইউরোপ কান্ট্রিতে আছে, তারা রেমিটেন্স আমার থেকে বেশি পারে আমাদের থেকে, তাদেরকে সর্বনিম্ন 10,000 টাকা একটি ভাতা দিতে হবে। তাহলে আমি মনে করব আমাদের প্রবাসীদের জন্য বাংলাদেশে সরকার একটি ন্যায় বিচার করছেন। আর যদি আপনারা এটা না করেন, তাহলে আমরা সকল প্রবাসী মিলে আমরা ইনশাল্লাহ একটি আন্দোলন কর্মসূচি ফেসবুকের মাধ্যমে আমরা গড়ে তুলব। একটি আওয়াজ আমরা সকলে মিলে দিতে চাই। যারা একমত থাকবেন অবশ্যই আমার কমেন্ট করে এবং জানাবেন,
লাইক কমেন্ট করে আর ভিডিওটা বেশি করে শেয়ার করবেন। এবং আমার একটি পেজ আছে গণতন্ত্র মুক্তি পাক, এই পেজটাতে আমার অনেক ভিডিও আছে, আপনারা যদি দেখতে চান ওই পেজটা অবশ্যই আপনারা লাইক কমেন্ট ফলো করবেন, আপনারা ওই পেজে আমার অনেক ভিডিও দেখতে পারবেন। আর যারা এই ভিডিওতে, আবারও আমি বলি, আমার এই কথা শুনে যদি কারোর কাছে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই ছড়িয়ে দিবেন। সবাই ভালো থাকবেন। আমার প্রবাসী ভাই বোনদেরকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।